ঠিক একই সুরে কেন্দ্রকে বিঁধছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে আর তার জন্য বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে, তাহলে ওনারাই তো বলে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। তৃণমূল সাংসদ অভিযোগ করছেন যে বর্ডার থেকে জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ বাংলাকে অশান্ত করার জন্য, কিন্তু বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার আবার পাল্টা বক্তব্য। তিনি বলছেন রাজ্য প্রশাসন, পুলিশ দায়ী অনুপ্রবেশের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এরকমও হয়েছে এসটিএফ, অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, এনআইএ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না। কেন্দ্রমন্ত্রী গিরিরাজ সিং তিনিও বলছেন রাজ্যের পুলিশ প্রশাসন তারাই দায়ী, এবং শুধুমাত্র তাই নয়, এখানেই তিনি ক্ষান্ত থাকছেন না। তিনি বলছেন যে ভোট ব্যাংকের কথা ভেবে পুরো বিষয়টায় প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बंगाल के बाहर बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। अभिषेक जी बांग्लादेशियों पर राजनीति करें, पहले उनको माफी मांगनी चाहिए बंगाल से और पूरे देश से ममता बनर्जी को। जिस ढंग से रेड कारपेट बिछा करके बांग्लादेशियों को आने के लिए छूट दे दी। पिछले 1-1.5 साल पहले उन्होंने कहा कि मेरे रहते कोई बांग्लादेशी को निकाल नहीं सकता।